একা, একা বাসায় বসে বোর হচ্ছিলাম। তাই মনটাকে একটু রিফ্রেশ করতে বোনের সাথে চলে গেলাম রবীন্দ্র সরোবরে। যেটা ধানমন্ডিতে অবস্থিত। ধানমন্ডি লেক এবং রবীন্দ্র সরোবরের এই জায়গাটা বেশ আপনার মনোরম একটা পরিবেশ। ঢাকার ভেতরে আপনার যদি গ্রামীণ কোনো ফিল পেতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন ধানমন্ডি লেকের এইখানে। ধানমন্ডি লেকের চারপাশে আপনার সবুজ গাছপালায় ভরা, যেটা এই জায়গাটাকে আরো মনোরম এবং অনেক সুন্দর করেছে। আপনার ঢাকার ভিতরে চারদিকে কোলাহল, ধুলোবালি, এর মধ্যে থেকে আপনি যদি একটু রিফ্রেশ, একটু অক্সিজেন পেতে চান তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন। আশা করি প্রকৃতির ছোঁয়ায় আপনার মনটা বেশ ভালো হবে। লেকের যে ব্রিজ আছে অনেকেই এখানে হাঁটাহাঁটি করছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে চারপাশের পরিবেশটা অত্যন্ত আপনার কি বলবো, সময় কাটানোর জন্য বেশ ভালো একটা জায়গা। আপনার মনটা মোটামুটি বেশ ভালো হবে। এখানের চারপাশে আপনার লোকে পরিপূর্ণ। যে যার মতন করে আড্ডা দিচ্ছে, ঘুরতে এসেছে কেউ, কেউ। দেখতে পাচ্ছেন এখানে আবার একটা ছেলে গান গাচ্ছে। বেশ ভালো, মোটামুটি ভালো গান গায়। এই পরিবেশের সঙ্গে আপনার গানটা বেশ আপনার আ আরো বেশি জায়গাটাকে আকর্ষণীয় করে তুলেছে। অনেকেই আপনার তার গান শুনছে। এই পরিবেশের সাথে এমন গান যায় অবশ্যই। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, গানটা শুনলাম। বেশ ভালো গান গায়। যদিও এখানে আসছি একটু মনটাকে রিফ্রেশ করার জন্য, তাই ঘোরাঘুরি করেছি। আপনার ভিডিও ওইভাবে খুব একটা করতে পারিনি। তবে আপনারা দেখছেন যে এই আশেপাশের পরিবেশ এবং সবকিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালো একটা জায়গা। আপনার যদি মন ঠিক করতে চান, আ ঘুরতে আ ঘুরতে আপনারা এখানে আসতে পারেন ধানমন্ডি লেকের এইখানে, রবীন্দ্র সরোবরের এইখানে। আমরা লেকের এইখানে ব্রিজে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। আপনার লেকের এখানে অনেকেই আপনার ছবি-টবি তুলছে দেখলাম। আমরাও ২-১ টা ছবি-টবি তুলেছি। সবকিছু মিলিয়ে আপনার এইটুকু বুঝেছি যে আপনার সবুজ প্রকৃতি মানুষের মনটাকে ঠিক করে দিতে পারে। আমরা আসছি অনেকটা বিকেলে, তাই খুব শীঘ্রই আপনার একটু হাঁটাহাঁটি করার সাথে সাথেই সন্ধ্যা নেমে যাচ্ছিল। তাই ভাবলাম খুব শীঘ্রই বাসায় ব্যাক করতে হবে। এত ঘোরাঘুরি করলে চলবে না। আমার বোন বলল, "কি খাবি বল?" যদিও আমার কিছু খেতে ইচ্ছে করছিল না। তারপরও তার জোরাজুরিতে হালকা কিছু খেলাম। গাইস, এর মধ্যে আরেকটা কথা ভুল বলছি। ২ টা একটা ছবি আমি তুলছি, বাট আমার বোনের ছবি তুলে দিতে, দিতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই। তার অভিযোগে, অভিযোগে পুরা পাগল হইয়া গেছি গাইস। আমার আর আমার এই বোনের আপনার বয়সের গ্যাপ প্রায় ১.৫-২ বছরের মতন। তো আমরা বেশ ফ্রেন্ডলি। তাছাড়া আমার অন্য যেসব ফুফাতো বোনরা আছে তাদের সাথেও আমি খুবই ফ্রি। আর আমাদের সম্পর্ক আপন ভাই-বোনদের থেকে একটুও কম না। গাইস, আপন মানুষগুলোকে বারবার আপন, আপন বলতে কেমন জানি উইয়ার্ড লাগে। আমাদের সম্পর্কটাও যেমন রক্তের, আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, টান সবকিছুই রক্তের। আর গাইস, আরেকটা কথা, আমার এই বোন কিছুদিন আগে আপনার ডাক্তারি পাস করেছে। সকলে তার জন্য দোয়া করবেন, তার ইন্টার্নি চলতেছে। অনেক পেঁচালপাড়া হলো, এবার মূল কথায় আসি। যারা ঢাকার মধ্যে একটা নিরিবিলি প্লেসে শুক্রবার দিন বা আপনার ফ্রি টাইমে ঘুরতে চাচ্ছেন, মনটাকে একটু ফ্রেশ করতে চাচ্ছেন, তাদের জন্য রবীন্দ্র সরোবর এবং এই ধানমন্ডি লেক হতে পারে বেস্ট প্লেস। ভিউয়ার্স, দুঃখের বিষয় হচ্ছে আমার ভিডিওগুলো হয়েছে অনেকটাই ঘোলা, বাট আপনাদের জন্য রবীন্দ্র সরোবর ২৪ ঘন্টাই খোলা। আপনারা যদি ঢাকার মধ্যে একটু মনোরম পরিবেশে সময় কাটাতে চান, তাহলে অবশ্যই, অবশ্যই রবীন্দ্র সরোবর থেকে ঘুরে আসবেন। যারা আমার এই ক্ষুদ্র ব্লগটি সম্পূর্ণ দেখেছেন, অবশ্যই, অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আমার পেজটি একদমই নতুন। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে, ভালো লাগলে একটা লাইক করবেন। গাইস, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি অভিক, আজকের মতন সকলকে জানাচ্ছি আলবিদা।